अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাঁড়া, চাঁদনি সোনা, তুই বলেছিলি না যে তোর বিয়ে আমার ছেলের সাথে হয়নি? তাহলে এখানে কেন বসছিস? যা পিছনে গিয়ে বস। আরে মা, চুপ, পিছনে। চলো চাঁদনি। এখানে বস। এসো। আর আমি শিবা, আপনি গিয়ে চাঁদনি মায়ের পাশে বসবেন, যান, ওটাই আপনার জায়গা। তুমি এসো। পুরোহিত মশাই, পুজো শুরু করুন। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। কাল রাতে তুই তোর জীবনের সব থেকে বড় ভুলটা করেছিস, যার ফল তোকে আজ ভোগ করতে হবে। ওং ইন্দ্রায় নমঃ স্বাহা, ওং মধবায় নমঃ স্বাহা। এই বাড়িতে যে ডাকাত বউ লুকিয়ে আছে, বার করো ওকে। জানিয়ে দাও ওই বদমাইশ মহিলাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা ওকে সোজা থানায় নিয়ে যাবো। চাঁদনি মা, যদি আজ ওরা আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যদি আমার রহস্য ওরা ফাঁস করে দেয়, তাহলে মনে রাখবে তোমার রহস্য আমি সকলের সামনে তুলে ধরবো। বুঝেছো তুমি চাঁদনি গুরুমা? নিশ্চয়ই, কিন্তু তোর কথা বিশ্বাস করবে কে? আপনি দাঁড়ান, আপনি পুজোর মাঝখানে উঠতে পারবেন না?
আর এমনিতেও আপনি আর আপনার স্ত্রীর পুজোটা বাকি আছে। যদি পুজো ছেড়ে উঠে যান তাহলেই পুজো ভঙ্গ হয়ে যাবে। যাদের পূর্ণ আহুতি করা হয়ে গেছে তাঁরা উঠে যেতে পারেন। শিবা, তুই পুজো কর, আমরা গিয়ে দেখছি। দেখুন, শান্ত হন আপনারা। আচ্ছা, আমার কথাটা ঠান্ডা মাথায় একবার শুনুন। সবার অপরাধী ঠকবাজ মেয়ে। এই দেখুন ওর সব জিনিসপত্র। আর এই দেখুন কতগুলো মঙ্গলসূত্র রেখেছেন এই দেবী নিজের কাছে। আমরা তো একে আপনাদের হাতে তুলেই দিয়েছি। হ্যাঁ, এবার আপনাদের যা করার আপনারা করতে পারেন। চলো সবাই আজকে ওকে শাস্তি দিই। আরে দেখুন, আরে দেখুন, আমি দেখছি, তুমি পুজোয় বসে থাকো। দেখুন, আপনারা একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। এই মহিলাকে আমরা এক্ষুনি থানায় নিয়ে যাব। ও অপরাধ করেছে, এই মহিলা অপরাধ করেছে। থানায় নিয়ে যাব না, ওকে এখানেই শাস্তি দেব, যাতে ওর অবস্থা দেখে কেউই আমাদের গ্রামে ঢোকার সাহস না করে। মারো ওকে, মারো, মারো। আপনারা মারতে পারেন না, ও একটা মেয়ে। আপনারা মারবেন না ওকে। বলছে আমি কিছু করিনি। নিয়ে চলো ওকে। শিবরাজ বাবু, আপনার ওঠা উচিত হবে না। ক্ষমা করবেন পুরোহিত মশাই, ভগবানের পুজো, অর্চনা, আহুতি এই সব কিছু আমার ধর্ম, কিন্তু এখন একটা মানুষকে বাঁচানো আমার কর্তব্য। আর পৃথিবীর কোনো ধর্ম এটা বলে না যে অন্যায়ের থেকে মুখ ফিরিয়ে ধর্ম পালন করো। তাই আমি এখান থেকে উঠে গেলে পুজো ভঙ্গ হবে না। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি ফিরে এসে পুজো সম্পন্ন করব। দাঁড়ান।
আমি জানি উনি দোষ করেছেন, ঠকিয়েছেন, উনি আমার সাথেও ছলনা করেছেন, কিন্তু তারপরেও একজন মহিলার সাথে এরকম ব্যবহার করা অত্যন্ত অপরাধ। অপরাধ। মেয়ে বা পুরুষ যেই হোক, অপরাধটা অপরাধী। মেয়েরা সংসার গড়ে, কিন্তু ও কে জানে কতজনকে লুট করেছে, আর এর জন্য ওর কঠিন শাস্তি পাওয়া উচিত। কাকিমা, না, আপনারা যেটা করছেন সেটা একেবারেই ভুল। মানছি মেনকা দেবী ডাকাত বউ ছিলেন, কিন্তু এখন উনি আমার স্ত্রী। অগ্নিকে সাক্ষী রেখে আমি নিজে ওনাকে বিয়ে করেছি, আর একজন স্বামীর ধর্ম হলো তার স্ত্রীকে রক্ষা করা, যেটা আমি এখন করব। এইরকম একটা মিথ্যেবাদী, চালবাজ আর অসৎ মহিলা আপনার দেওয়ার সম্মানের অধিকারী নয় শিবরাজ দাদা, কিন্তু আমাদের কাছে আপনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, সেই জন্য ওই মহিলাকে আমরা ছেড়ে দিচ্ছি। এখন শাস্তি আপনি নির্ধারণ করুন, আর বাকি রইল আপনার স্ত্রীর মান সম্মানের কথা। সে সম্মান তো আমরা একমাত্র কনক দেবীকেই দেব। দেখুন, আপনাদের কথা বুঝতে পারছি। এই মেয়েটা যা কিছু করেছে তার শাস্তি ও পাবেই, কথা দিলাম আমরা। শিবা, আমি মেনকাকে এই বাড়িতে আর সহ্য করতে পারছি না। ওকে পুলিশের হাতে তুলে দে, না হলে আমি রোশনিকে সেই সত্যিটা বলে দেব যেটা আজ পর্যন্ত তুই লুকিয়ে রেখেছিস। যদি মেনকা দেবীকে জেলে যেতে হয়, তাহলে তুমিও চাঁদনি মা জেলের ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যাও, কারণ একটা সময়ে তোমার অভ্যেসও এমনই ছিল, ডাকাত বউ। দিদিমা, মেনকা দেবীকে ভেতরে নিয়ে এসো, আমি পুজোতে বসতে যাচ্ছি। শিবা, তুই আমার লাগানো আগুনে জল ঢেলে বিরাট বড় ভুল করলি। এবার আমি সেই রহস্য উন্মোচন করব যেটা তোর আর রোশনির সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। আমার কাছে তোমাদের দুজনের জীবনটাই সবচেয়ে বেশি মূল্যবান। যত ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, তুই কখনো তোর বোনের হাত ছাড়িস না শিবা। রশনির ব্যাপারে ভেবে চিন্তিত আমি দেখা করে এসেছি। সমর আছে ওর কাছে ওর খেয়াল রাখার জন্য। কনক, কিন্তু শিবা, রশনির জন্য চিন্তা করো, কেউ তোমাকে আটকাবে না, কিন্তু সব ছোট ছোট ব্যাপারে যদি ওর পিছনে দৌড়ো তাহলে যেন দুটো কথা উঠবে। প্রথমটা, ও সমরকে কখনো ভরসা করতে পারবে না, আর দ্বিতীয়, ও কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে বা একা লড়াই করতেও পারবে না। কনক, কিন্তু আমি আমার বোনের দিকে কোনো ঝড় আসতে দেব না, তুমি এটা বোঝো। এক মিনিট। যেমন ভাবে এই হাওয়ার উপরে আমরা জোর খাটাতে পারি না, ঠিক তেমন ভাগ্যের উপরও জোর খাটানো যায় না। শিবা, তুমি ভাবো যে তুমি সমর আর রশনিকে কখনোই কিছু হতে দেবে না, ওদের সব সমস্যা নিজেই নিয়ে নেবে, কিন্তু ভগবান না করুক এরকম না হলে মেনকা আর সমরের সম্পর্কটা কোনোদিন রশনির সামনে চলে এলে এরকম ভাবে কার কার মুখ আর কতদিন বন্ধ করবে? যদি রশনি আজকে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে পারে, তাহলে কালকে
সেই উত্তরগুলো কিভাবে সহ্য করবে ও? তাহলে কি করব? আমার বোনের ঢাল হয়ে রক্ষা করব না আমি? রক্ষা করা খারাপ নয়, কিন্তু ভালোবাসা আর সুরক্ষা দিয়ে তাকে দুর্বল করাটা তো ভুল, তাই না? দুর্বল? শিবা সমর স্বামী রশ্মির, এখন ওকে পালন করতে দাও দায়িত্বগুলো রশ্মির, যাতে করে রশ্মি ওর উপরে ভরসা করতে পারে। ওরা দুজন যেন কাছাকাছি আসতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক যেন শক্ত করতে পারে, যেমনটা আমাদের। রোশনি, কোনোদিন নিজে দাদাকে জিজ্ঞেস করেছিস যে তোর বাবার কি করে মৃত্যু হয়েছিল? কেন জিজ্ঞেস করিসনি তুই? ও তোকে কোনোদিনও বলবেও না। যদি ও না বলে তাহলে আমার কাছে আসিস, আমি তোকে সবকিছু বলবো। না, जग में अनोखो जैसे सुभद्रा श्याम, जैसे सुभद्रा श्याम। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। আমায় ক্ষমা করো কনক, এমনটা নয় যে আমি তোমার কথা মনে রাখিনি, কিন্তু ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখন বোধহয় আমাকে রশ্মির ঢাল হতেই হবে। কারণ ওই কথাটা রশ্মি জানতে পারলে সব শেষ হয়ে যাবে, আর সেটা আমি হতে দেব না। এমন কি কথা শিবা যে তুমি এত বছর ধরে নিজের মনে চেপে রেখেছো? আজকে তোমাকে সেই কথাটা আমাকে বলতে হবে। কোনো রকম নাটক না করে আমাকে সত্যি কথাটা বলুন। আপনি আমার বাবার মৃত্যুর ব্যাপারে ঠিক কি কি জানেন? রোশনি, এটা কিন্তু খেলার জিনিস নয়। আপনি তো এটা শুনেছিলেন না যে আমি আপনার কাছে আসি? চলে এসেছি। এবার আমাকে বলুন যে আপনি আমার বাবার মৃত্যুর ব্যাপারে ঠিক কি কি জানেন? রোশনি, আমি মানে খবরদার! আমি সত্যিটা জানতে চাই, নয়তো আমি আপনার মাথা ঘর থেকে আলাদা করে দেব। রোশনি, চাঁদনি, রোশনি, এই কি করছিস তুই? আমি যতবারই তোমাকে বাবার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করেছি, তুমি এড়িয়ে গেছো। আজকে আমি সত্যি জেনেই ছাড়বো। চাঁদনি মা, আজকে আপনি সত্যিটা বলবেন না বলবেন? চাঁদনি মা, না, একটা শব্দও বলবে না তুমি, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।
কিচ্ছু বলবে না তুমি? আরে জলে কুমির, ডাঙায় বাঘ, কোন দিকে যাব আমি? এই রোশনি, কি করছিস কি তুই? রোশনি, রোশনি তুই এগোবে না, নয়তো আমি নিজেকে আর আমার সন্তানকে মেরে ফেলবো। আমি সত্যি জানতে চাই, আর সেটা এক্ষুনি। রোশনি, রোশনি, আরে কি করছো তুমি? আসবে না আমার কাছে। তুমি তো চাঁদনি মাকে সত্যি কথাগুলো আমাকে বলতে বারণ করেছিলে না দাদা? এবার তুমি আমাকে সত্যিটা বলবে নাকি আমি? রোশনি, তুই তোর দাদাকে কিসের শাস্তি দিচ্ছিস? হাত জোড় করছি তোর কাছে, তুই ছুরিটা ফেল। একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় বসে কথা বল না। সত্যিটা জানতে চাই, আর সেটা এক্ষুনি। আমার আর আমার সন্তানের জীবন এখন তোমার সিদ্ধান্তের উপর দাদা। তুমি সত্যিটা বলে দাও, নয়তো আমি। না 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 রোশনি, না। আমার দিব্যি রইল, তুই এমন কিচ্ছু করবি না। তুই সত্যি জানতে চাস তো? আমি সত্যিটা বলছি। আমাদের বাবার মৃত্যু হাসপাতালে রোগের জন্য হয়নি, ওনাকে খুন করা হয়েছিল। আমার চোখের সামনে খুন করা হয়েছিল। ওনাকে যে খুন করেছে সে আর কেউ নয়, স্বয়ং চাঁদনি মা, আর ওকে সাহায্য করাই মূল। জমিদার উমেদ প্রতাপ সিংকে খুন আমি করেছি। আজ পর্যন্ত তোর দাদা তোকে মিথ্যে বলে এসেছে, লুকিয়ে এসেছে এত বড় সত্যিটা। নিজের হাতে গুলি করে মেরেছি আমি ওকে, আর অত্যন্ত নিষ্ঠুর ভাবে মেরেছি। রোশনি, রোশনি, রোশনি না, রোশনি, তাড়াতাড়ি এসো। রোশনি, এই রোশনি, চোখ খোল। কনক, দেখো না কি হলো। শিবা, তুমি ওর পাটা দেখো। আমাকে ক্ষমা করে দে রোশনি, আমি কখনো চাইনি এই সত্যিটা তোর সামনে আসুক, কিন্তু আজকে কিছু করতে পারলাম না। আজ আমার জন্যই তোর এসব হলো। রোশনি, ক্ষমা করে দে আমাকে, চোখ খুলে তাকা। শিবা, ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মনে হয় বিপি লো হচ্ছে। সমরকে জিজ্ঞেস করো ডক্টর কোথায়। সমর, সমর ডাক্তার কোথায়? ডক্টর আসুন তাড়াতাড়ি, দেখুন না আমার বোনকে, শরীরটা ঠিক নেই, অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি দেখুন। শিবা, আমি আপনাকে আগেও বলেছিলাম যে রোশনির প্রেগন্যান্সি খুবই ক্রিটিক্যাল স্টেজে রয়েছে, ওকে কোনো রকম ফিজিক্যাল বা মেন্টাল ট্রমা দেবেন না। তাও
শিবা, ডক্টর, আমি হাত জোড় করছি, আমার বোনকে বাঁচানোর যেন কিচ্ছু না হয়। ওর যদি কিছু হয় আমি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি শপথ করে বলছি নিজেকে শেষ করে দেবো ডক্টর। আপনারা একটু বাইরে যান, আমার পেশেন্টকে এক্সামিন করতে দিন। শিবা, ডক্টর আছে তো, কিচ্ছু হবে না। চলো বাইরে, চলো চলো, আমিও আছি। শিবা দেখো, আমি রোশনির জন্য নিজে হাতে প্রদীপ জ্বালিয়েছি। যতক্ষণ না রোশনির জ্ঞান ফিরবে আমি এই প্রদীপ এইভাবেই নিজে হাতে রেখে দেব। দেখো শিবা, শিবা। নাটক করা বন্ধ করো আর যাও এখান থেকে। শিবা, শিবা, শিবা আমাকে ক্ষমা করে দে। শিবা, ঈশ্বরের দিব্যি করে বলছি আমি কিচ্ছু বলতে চাইনি রোশনিকে। শিবা তুই একবার ভেবে দেখ না, আমি নিজের পায়ে নিজে কুড়ুল কেন মারবো? তুই আমাকে মারিস না শিবা। চাঁদনি, এই শিবা, কিছু শিবা করিস না। আমাকে মারিস না। শিবা না। শিবা, শিবা আমাকে মারিস না শিবা, আমি সত্যি বলছি আমি কিচ্ছু বলতে চাইনি রোশনিকে। শিবা, শিবা না, শিবা শিবা না, না। শিবা, শিবা না। শিবা। এটা ভুল শিবা, আমি তোমাকে করতে দেব না এইসব। ছাড়ো ওনাকে। শিবা না, শিবা ছাড়ো, তোমাকে আমার দিব্যি, ছাড়ো। শিবা, শিবা আমার কথা শোনো। শিবা, শিবা আমার কথা শোনো। যে মানুষগুলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপে পূর্ণ, তাদের এই মৃত্যুর হাত থেকে একবার তুমি আমাকে আটকেছিলে, আজ আমি তোমাকে আটকাচ্ছি। যে এদের নোংরা রক্তে নিজেকে রাঙিয়ে তুলো না। পেশেন্টের জ্ঞান ফিরেছে, এখনো ঠিক আছে। আপনারা গিয়ে দেখতে পারেন। আমি একটা ইঞ্জেকশন দিয়েছি যাতে একটু রেস্ট করতে পারে। আরও একটা কথা, আজ রাতে আপনাদের ওকে খুব সাবধানে রাখতে হবে। তাই যে ওর কাছে থাকবেন, ওর বডি টেম্পারেচার চেক করতে থাকবেন আর মেডিসিনগুলো প্রপারলি দেবেন। রোশনি,